গল্প হলো। আচ্ছা, আইএলটিএস স্পিকিং ক্রাইটেরিয়া হচ্ছে 8+। কিভাবে? 4 ভাবে ওরা মার্কিং করে। যেমন নাম্বার 1, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি জি। জিনিসটা কি? মানে নর্মালি যে এই যে আমরা আপনি বাংলা যে কথা বলছি এটাকে ফ্লুয়েন্সি বলে। মানে ম্যা ম্যা না করে, জি। 25% না। এরপরে লেক্সিক্যাল রিসার্চ, যেটাকে আমাদের দেশের ভাষায় বলে কি ওয়ার্ডস। হ্যাঁ, মানে লেস কমন। হুম। এটা হচ্ছে কি 25% মার্ক। গ্রামাটিক্যাল জি। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, মানে গ্রামার শুধু হচ্ছে ঠিক থাকলেই হবে না, আপনাকে ভেরিয়েশন আনতে হবে। ওই যে গ্রামারের ভেরিয়েশন দেখালাম আপনাকে, বিভিন্ন ভাবে লিখতে হবে, স্ট্রাকচার চেঞ্জ করে। তাহলে এটা এটা হচ্ছে কি জি। 25% মার্ক। আর নাম্বার 4 হচ্ছে প্রনাউন্সিয়েশন, 25%। প্রনাউন্সিয়েশন। জি জি, এর মানে এই না যে আপনাকে বিবিসি সিএনএন এই অ্যাকসেন্টে কথা বলতে হবে। মোটামুটি এটা সুন্দর করে আইপিএ, ইন্টারন্যাশনাল প্রোনাউন্সিয়েশন অ্যাসোসিয়েশন অফ অ্যালফাবেট, এই স্টাইলে কথা বললেই হলো, যাতে করে ওরা বোঝে এটা পশ ল্যাঙ্গুয়েজ। জি। এটা হলো 25% মার্ক। এই হলো 100 মার্কের পরীক্ষা। হুম, মানে স্পিকিং এ 25 25 25 করে, এই লাস্টে প্রোনাউন্সিয়েশন 25, এই। আর আমরা আগে ভয় পাই আল্লাহ গ্রামার জানি না, গ্রামারে মার্ক কত? 25%। আর 75 তো আছে। তো এই বিষয়গুলো না জেনে মানুষ যখন গালি গালাজ উদ্ভট টাইপের কথা বলে, যেমন আই এম এ ডক্টর, এখানে হচ্ছে সেন্টেন্সটা 100% কারেক্ট, কিন্তু দেখেন কতগুলো জিনিস মিসিং আছে এখানে আমাদের। শুধু পারলেই হবে না, এটা ভেরিয়েশন আনতে হবে, হ্যাঁ। ওরা ফার্স্টে বলবে যে হাই হ্যালো মাই নেম ইজ উইলিয়াম জ্যাক, এমন কিছু এক্সামিনার। হ্যাঁ, কুড ইউ টেল মি ইওর ফুল নেম প্লিজ, এগুলি বলবে, এগুলি তো কোনো মার্ক নেই। আপনি জাস্ট বলবেন ওয়েল মাই নেম ইজ। জি। এগুলিতে ভাই মার্ক নেই। প্রথমে যে আপনার নাম কি, কোথায় থাকেন। তাহলে এই যে প্রথমে যে জিজ্ঞেস করে যে অনেকে আমরা মোবাইলে যখন ইউটিউবে দেখি ভিডিও, ওখানে বলে যে হোয়াটস ইউর নেম। হ্যাঁ, এগুলো কোনো তো মার্ক নাই। এই নামের সাথে আরো 3 4 লাইন বলে, যেমন মাই নেম ইজ ফাবিয়া, হ্যাঁ, এটা ফাবিয়া কিছু না। আক্তার, ইউ ক্যান কল মি ফাবিয়া। এটা এত তো কিছু কি বলার দরকার আছে? এটা বাংলাদেশে আপনার কি জানেন, ড্রেস দেখে ব্যবহার দেখে না। এরা মানে গেট আপ দেখে, কাজ দেখে না। এটা পাগল ছাগল তো। এগুলো নিয়ে কোনো মার্ক নেই, ঠিক আছে। যে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, টেক্সট ইট, হোয়ার ইজ তাহলে নামের ক্ষেত্রে শুধু নামটাই বলে দিব, আর কিছু না। ওয়েল মাই নেম ইজ অমুক, আপনি একটু সুন্দর করে একটু বলে দিলেন ওয়েল স্যার ইউ ক্যান জাস্ট কল মি। যেমন আমার নামটা বিশাল বড়, আমাকে কি বলতে হবে? তো শেখ মোহাম্মদ বিমর হোসেন রকি, তো পাগল হয়ে যাবে, মনে থাকবে না। ওয়েল মাই নিক নেম ইজ রকি স্যার ইউ ক্যান জাস্ট কল মি রকি, শেষ। নাহলে তো হ্যাঁ, হ্যাঁ। পুরোটা ভাববে কি রে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নাম, তো পাগল হয়ে যাবে। এটা পরীক্ষাটা 11 to 14 মিনিটস হয়, নট মোর দেন 15 মিনিটস এমন। এক্সামিনার আপনাকে সিম্পল কিছু আচ্ছা। প্রশ্ন জিজ্ঞেস করবে, বলবে যে লেটস টক অ্যাবাউট হোয়াট ডু ইউ ডু, হোয়াই ডু ইউ লিভ, এমন টাইপের। ওরা 6 ধরনের প্রায় কোশ্চেন করবে পার্ট 1-এ। সে 6 ধরনের কি কি আমি এখন দেখা দিচ্ছি আপনাকে। একদম ইজি, পেরে যাবেন এখন। ইউ ক্যান স্পেন্ড অ্যারাউন্ড 20 সেকেন্ডস পার কোয়েশ্চেন্স। মানে আপনার টার্গেট থাকবে, মানে প্রত্যেকটা কোশ্চেনের আনসার 20 সেকেন্ডস বললেই হলো, যেটাকে আমরা বলি যে 2 থেকে 3 লাইন। জি। আপনার লেভেলের উপর ডিপেন্ড করবে। আপনি যদি দেখে বেশ মোটামুটি ভালো পারছেন 1 আধ মাস পরে, তখন কি হবে, টার্গেট হচ্ছে আরো বেশি বলা, যাতে করে বেশি পান। যেমন হুম। হলো, ডু ইউ লিভ ইন এ স্মল টাউন অর আ বিগ সিটি, আপনি সিম্পলি বলে দেন ওয়েল আই লিভ ইন এ বিগ সিটি। আপনি হলে কি কাট কাট আনসার দিলেন, আপনাকে 5 দেবে, 5.5। ভালোবাসলে 6, জি। এটাও জি। যাবে না। কারণ আপনি কি করছেন, ক্রাইটেরিয়া মেনটেন করেন নাই। কারণ আমাদের এখানে 100 মার্কের ভাগ আছে। লেস কমন ওয়ার্ডস দেন নাই। হুম, সেন্টেন্সের ভেরিয়েশন আনেন নাই, তাহলে মার্ক তো দিবে না। কেমনে দিবে? হুম, এবার পরের জি। আনসার যদি দেন যে ওয়েল অ্যাকচুয়ালি আই গ্রু আপ ইন এ স্মল টাউন কল্ড কুষ্টিয়া, বাট আই হ্যাভ বিন লিভিং ইন আ কোয়াইট বিগ সিটি, and for how long? I think about 10 or 12 years now. As far as I can, as far as I am concerned, it is a neat and clean city. এবার আপনি দেখেন সব ক্রাইটেরিয়া মেনটেন করেছেন। আপনি নতুন ওয়ার্ড ইউজ করেছেন, সেন্টেন্সের ভেরিয়েশন আনছেন, আপনি বাট ইউজ করছেন, হ্যাভ বিন হ্যাজ বিন ইউজ করেছেন। হুম, এন্ড এটা ভাব নিলেন আর কি। এখানে একটা সুন্দর ফ্রেজ ইউজ করছেন। হুম, আর একটা সুন্দর ফ্রেজ ইউজ করছেন। মানে কি, আপনি সব ক্রাইটেরিয়া ফুলফিল করছেন। এবার আপনি এখানে 7 8 যেতে পারেন। ঠিক, আপনাকে এই হুম। স্টাইলে বলতে হবে কথাটা, না হলে হবে না। মার্ক আপনাকে কখনোই দিবে না 7 8। ওই যে এইভাবে বললে কাট কাট আনসার, পুনরায় কাট কাট মার্ক দিয়ে দিবে আপনাকে।
আর এই শব্দ অর্থগুলো একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, অ্যাজ ফার অ্যাজ আই হুম। থিঙ্ক। এগুলি স্পিকিং এর আপনার প্লে লিস্টে সব দেওয়া আছে। ওই যে ইউটিউবে যেটা আপনাকে ভিডিও দিচ্ছে ওখানে প্লে লিস্টে দেখবেন স্পিকিং দেওয়া আছে সব। অ্যাজ হুম। ফার অ্যাজ আই থিঙ্ক মানে যতটুকু মনে করতে পারি বা যতটুকু মনে পড়ে যে দে আর অল অনলাইন ক্লাস, তারা সবাই অনলাইন ক্লাসে আছে। জি। এই প্রশ্নটা আমি দেখাচ্ছি না, পরেরটা শুনুন। এগুলো হচ্ছে স্ট্রাকচার, যেটা আপনি যে গ্রামার শেখানো হয়েছে ওখানে, যেন গ্রামারে আপাতত যাচ্ছে না, জাস্ট প্রশ্ন আপনাকে 6 ধরনেরটা আমি দেখিয়ে দিই, তারপরে প্রশ্ন করি। আপনাকে বেশি প্রশ্ন লাগবে না আশা করি। অ্যাপোস্ট্রোফির ব্যবহার তো জানেন না? জি। তাহলে অ্যাপোস্ট্রোফিতে সময় নষ্ট করছে না, ডিরেক্ট কোশ্চেনে চলে যায়। হুম। জি, সেন্টেন্স আমরা একটু আগে শিখছিলাম, হ্যাঁ, ওই যে ওইসব থেকে ওই স্টাইলে আমি আসলে যাচ্ছি না, কারণ এগুলো তো হয়েছে শেখানোর স্টাইল, পরে লাগলে আমি আবার দেখাবো রাইটিং। এই তো চলে এসেছে। এই প্রশ্নগুলো আপনার হচ্ছে পার্ট 1-এ আসবে, 6 ধরনের, হ্যাঁ। প্রথমে যাবে একটা ডু দিয়ে। হুম। যে ডু ইউ, যেমন ডু ইউ লাভ টু ভিজিট নিউ প্লেসেস, ডু ইউ লাভ টু ইট ফাস্ট ফুড। একদম ইজি ফিজি কোশ্চেন যেগুলো আপনি জানেন, 2 থেকে 3টা লাইন আপনি আপাতত বলবেন, আমাদের টার্গেট থেকে 4-5টা লাইন আর। আজ- আজকে একটা স্পিকিং দেখলাম ভাইয়া, ওখানে মোস্ট অফ দ্য জায়গায় লিখছে হচ্ছে ডু ইউ ওয়ার্ক অর ডু ইউ স্টাডি। হ্যাঁ, এই যে বললাম আপনাকে, এই যা পড়াবো পরীক্ষায় এটাই চলে আসবে। হ্যাঁ। হ্যাঁ। আর নাই তো এগুলা এখানে, প্রথম পার্টে হচ্ছে একদম ইজি কোশ্চেন করবে যেগুলো আপনি জানেন সব আগে থেকে, যে হ্যাঁ। ডু ইউ লাইক টু ইট ফাস্ট ফুড, ডু ইউ লিভ অ্যালোন অর উইথ ইউর ফ্যামিলি, হ্যাঁ, ডু ইউ লাইক হ্যাঁ। ভিজিট, এমন, ডু ইউ হ্যাভ এ পেট, ডু ইউ হ্যাভ ক্যাটস, এভাবে। নাম্বার 2 কি করবে, আর হ্যাঁ। হ্যাঁ। একটা ফ্রেজ টাইপের আসবে, যেমন আর ইউ গুড অ্যাট সুইমিং, আপনি কি সাঁতার কাটতে পটু কিনা, খুব ভালো পারেন কিনা। হুম। এবার ইজ দিয়ে একটা নাউন মানে পপুলার টাইপের, ইজ ক্রিকেট পপুলার ইন ইউর কান্ট্রি, ইজ ফাস্ট ফুড পপুলার ইন ইউর কান্ট্রি, এমন কিছু দিবে। ইজ দ্য সুইট পপুলার ইন ইউর কান্ট্রি, লাইক দিস, এগুলো তো আপনি জানেনই। ও ইউর সেলফ টাইপের কোশ্চেন। এক্স্যাক্টলি, মানে একদম সিম্পল, যেটা আমরা প্রত্যেকদিন বলি। এই 3-4 নাম্বার কোশ্চেন একটু হার্ড করবে কিভাবে, ওই যে অতীত নিয়ে কথা বলবে, যে আপনি অতীত নিয়ে কথা বলতে পারেন কিনা। ওই যে ডিড, ফার্স্ট, হুম। যে ডিড ইউ সামথিং অ্যাজ এ চাইল্ড, বলে দিল ডিড ইউ প্লে উইথ ইউর সেম এজ ওয়েন ইউ ওয়ার এ চাইল্ড অর কিড, এটা আইএলটিএস এর রিয়েল কোশ্চেন। or did you play football when you জি। were at school, এমনটা। or did you watch টিভি when you were a kid, এটা হাবিজাবি কোশ্চেন গুলো আসবে, হুম। যেটা আপনি আগে থেকেই জানেন, হয়ে গেছে। নাম্বার 5 টাইপটা হলো কি কম্পারিজন, যেটা আমাদের একটু ক্যাচাল বাদে। এই কম্পারিজন টাইপের কিছু কোশ্চেন আসবে, তুমি কি মনে করো এটা হলে এটা অমুক, কোনটা কি চাও। যেমন ডু ইউ প্রিফার কফি অর টি, আপনি কি কফি পছন্দ করেন নাকি টি পছন্দ করেন, আপনাকে এটা ক্যাচালে ফেলবে। জি। নাও ইউ হ্যাভ টু ইউজ কম্পারিজন সেন্টেন্সেস। ভাইয়া নার্ভাস না হইলে খুব ভালোভাবে অ্যান্সার দিতে পারবো। আচ্ছা, আপনি নার্ভাস হবেন কেন, আপনি নার্ভাস, ইউ ইউ পে নার্ভাস ফর হয়ে দ্য যায়। টেস্ট। নার্ভাস না তো, ইউ পে ফর দ্য টেস্ট। উনি ভয় পাবে, আপনি পাবেন কেন? মানে এমন যে ভালো কথা মনে আসে না নার্ভাস হয়ে গেলে। হ্যাঁ, ঠিক আছে, ধরেন আপনি জিনিসটা একবার চিন্তা করেন, ইউ পে ফর দ্য টেস্ট, উনি ভয় পাবে, আপনি পাবেন কেন, তাই না? জি। বিষয়টা এমনই তো, আমার কথা, উনি ভয় পাবে, আপনি কেন পাবেন? ওই যে আমি পে করছি যে, এই জন্য হুম? আমার তো ভালোভাবে করতেই হবে। এই জন্য আপনি ভয় পাবেন না, উনি ভয় পেয়ে থাকবে যে কিরে উনি এত কথা কিছু গুনছে না আমাকে, কি ব্যাপার, কি হয়েছে। এমনটা হওয়ারই তো কথা, তাই না? আমি তো তাই মনে করি, জিনিসটা একবার যদি চিন্তা করেন, ইটস ট্রু। আমরা আগে মনে হুম। করি আল্লাহ কি হবে এই সে, আরে দরকার নাই তো। আপনি পে করছেন, আপনি এমন ভাবে কথা বলবেন, মনে হচ্ছে কত পরিচিত একটা লোক, আমার প্রিয় মানুষ। এমন আর কি, এমনই হওয়া দরকার। কিছু মানুষ এমন ব্যবহার করে, গেল। এবার হোয়াট কাইন্ড অফ সামথিং কিছু একটা জিজ্ঞেস করবে, যে আপনি কোন ধরনের খাবার পছন্দ করেন, কোন ধরনের দেশ পছন্দ করেন,
কোন ধরনের আবহাওয়া পছন্দ করেন, এমন টাইপের আর কি। হুম। আচ্ছা। এবার আপনাকে আমি কিছু প্রশ্ন করে দেখবো যে কেমন হয়। তার আগে আপনাকে একটা জিনিস আমি দেখিয়ে দিই। হুম। এইটার একটা হচ্ছে আহ খাতা থাকলে লিখে নেন, নাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিন, আমি পড়াই দিই এটা। এটার একটা স্ক্রিনশট নিন, কোনটা ভাইয়া? এইটুকু। আচ্ছা। না, সমস্ত কোশ্চেনের আনসার এই। জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এরিয়া মানে হচ্ছে কি, যেমন আনসার আপনি ইয়েস, শিওরলি, সার্টেনলি, ডেফিনেটলি দিয়ে একটা শুরু করলেন আর কি। মানে এই হুম। আর ডাবল এই দুটো অলওয়েজ ফিক্স থাকে। এন্ড রিজন এন্ড এক্সাম্পল আগে পরে যেতে জি। পারে বলার সময়। যেমন আপনাকে বললো, ডু ইউ লাইক ফাস্ট ফুড, আপনি বলেন শিওরলি আই লাইক ফাস্ট ফুড, ব্যাস হয়ে গেল। জি। এবার দেখেন আর আর মানে কি, রিজন আর বিকজ, যেটা আমরাকে বলি। ই ইতে হচ্ছে এক্সাম্পল, বা ফর ইনস্ট্যান্স, অ্যাজ, লাইক, সাচ অ্যাজ, অনেকগুলো আছে, আপনি একটা বললে হয়েছে। আর লাস্ট হলো দ্যাটস হয়, এগেন আনসার। হুম। That's why I like to eat fast food. That's why this is how I do this. হ্যাঁ, only for this. মানে হাবি জাবি অনেক কিছু আছে। যে কোনো প্রশ্নের জি। আনসার আপনি এইভাবে দিয়ে দেন, আপনাকে কোনোভাবেই 6 এর নিচে দিতেই পারবে না। ধরেন আপনি একটা মামলিং টাইপের কোশ্চেন, তাও দিতে পারবেন না। কারণ কি, আপনি জি। সব ক্রাইটেরিয়া মেনটেন করে আপনি আনসারটা দিচ্ছেন। And কিভাবে দিবেন সেই আনসারটা আমি একটু দেখাচ্ছি। আর আরেকটা হলো পিপিএফ থিওরি, যেটা এই হার্ড কোশ্চেন সচরাচর আসে না, তাও মাঝে মাঝে চলে আসে যদি কখনো। তখন এটাকে বলে কি, পিপিএফ থিওরি, মানে কি পাস্ট প্রেজেন্ট ফিউচারে আপনি আনসারটা দিবেন আর কি। তাহলে আপনার জি। তিনটা বলা হয়ে গেল, আপনি মার্ক পেয়ে গেলেন। মানে হাউ মাচ ইউ নো দে ডোন্ট কেয়ার, বাট হাউ হাউ মাচ ইউ নো হাউ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, এটা হচ্ছে ওরা জি। জানতে, আর কিছু না। সাপোজ দে মাইট আস্ক ইউ অ্যাবাউট অক্সোমোলজি, হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট দ্য অক্সোমোলজি। হ্যাঁ, এই প্রশ্নটা আসবে না। আপনাকে বোঝানোর জন্য আমি একটা নতুন ওয়ার্ড আবিষ্কার করছি। এটা জি। অক্সোমোলজি। আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, পারবে না বলতে। এটা আমার জি। আমার বানানো একটা বল। তা আপনি নট পসিবল, এ তো মুশকিল, কিন্তু আপনাকে আনসার তো দিতে হবে, নাহলে তো আপনি মার্ক পাবেন না। পিপিএফ থিওরিতে চলে যাবো কিভাবে, দেখেন আমি একটা আনসার দিচ্ছি, না আমি নিজে নিজে। ওয়েল, আই এম রিয়েলি সরি টু সে ইউ, আই ডোন্ট হ্যাভ মাচ মোর আইডিয়া অর নলেজ অ্যাবাউট ইট, মানে অক্সিমোলজি। As far as I জি। can remember that I learned about this in school life. By the way, I have a plan to know more in the future. আপনি একবার চিন্তা করেন, জি। আমি এখানে দেখেন সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করেছি, এখানে কোনো দেখেন সব ঠিক আছে, 100 মার্কে যা যা আছে সব করেছি। হুম। আমি এটা সম্পর্কে কোনো কথা দিয়েছি, দিই নাই। কিন্তু দেখেন আমি সমস্ত মার্ক না। যা পাওয়ার, যা 8 পাওয়ার পেয়ে যাবো, 9 পাওয়ার পেয়ে যাবো, আমার আর দরকার নেই। কারণ কি, আমি সব জি। এটাকে বলা হয় পিপিএফ থিওরি, যদি একটু প্রশ্নটা কঠিন হয়। পাস্টে একটা লাইন বললেন, প্রেজেন্ট একটা বললেন, ফিউচার একটা বললেন, নাটক শেষ। চাইলে আরো বলা যায়, জাস্ট আমি আপনাকে সিম্পলি একটা আনসার দিয়ে দিচ্ছি। ওকে। এবার আমি যেমন বললাম, ডু ইউ ওয়ার্ক ইন এ প্রাইভেট কোম্পানি অর ইন আর্মি। সে সময় একটা ছেলে আর্মিতে পড়তো মনে হয়, ওকে নিয়ে লিখছি, এই জন্য ওর নামটা এখানে দেওয়াই আছে বইয়ে। এবার এই আনসারটা একটু ওই দেখেন। আমার হুম, আমার ভয়টাই বেশি ওই রিডিংটা নিয়ে ভাইয়া। হ্যাঁ, ও রিডিং এ 4.5 পেয়েছে। হ্যাঁ, বাদ বাকি আপনার স্পিকিং এ, রাইটিং এ, লিসেনিং এ 6.5, 6.5 হবে। খুব একটা ভালো রেজাল্ট হওয়ার কথা। ও যখন পড়তো তখন 7-এ ছিল, মানে 7 পাবে আর কি। আহ, তো দেখেন রেজাল্টটা কি হয়ে গেছে, একটা ফ্যামিলি ক্রাশ, হ্যাঁ। একদম শেষ। এখন মনে হলো, ভুলে গেছিলাম। পুরো সব কানাডায় যাওয়া মানে, এখন কি করবে জানি না, অনার্স মনে হয় শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আপনাকে পার্ট ওয়ানে কিছু প্রশ্ন করবো, দেখি কি অবস্থা হয়। জি। যেমন আপনাকে যদি আমি বলি, ডু ইউ কুক। Yeah, I love to cook because I'm a housewife and I have to cook for my family and my children. So it's my hobby also.
I like to cook different kind of dishes, which my family really love to eat. Yeah, really love to cook. Okay. Do you play football? Uh, Not now, but in the past when I was a child, I used to love play football. Okay, that's cool. Do you like to visit new places? Yeah, I love to explore new places because when we visit a different kind of place, we can learn so many things about that places. And I think bookish knowledge is more not better when you experience any places. So I love to visit different kind of places, and I do. Okay, that's cool. Do you think everybody should visit new places? Yeah, of course. I really appreciate those people who explore new places because it enhance their knowledge, and also they can get a fresh environment, because nowadays we are going through different kind of trauma in our society. We we are we are falling different kind of pressure, like family pressure, study pressure, work pressure. So when someone visit different places, they can get refreshment for themselves. So I want everyone should uh, experience different kind of places. Okay, that's cool. Do you like to watch English movies? uh, I- well, I love to watch English adventure movies, which is really nice because adventure movie is something you can learn something, and also it's a very suspenseful movie also. So I love to watch this kind of adventures movie with my family and friends. Uh, it's pretty cool when you are with your family and watching a very scary adventures movie, like which is animal related. So yeah, I really like to watch. That's cool. Who is your favorite actor or actress? uh, my favorite actor is my favorite actor is Shah Rukh Khan, who is a Indian movie star. I am watching his film from my childhood. Still, he's a hero in his movie, though he is aged now. Because he is very good looking, as well as his movie is so amazing. His acting quality is very amazing, and so I really love to watch his movie. And also, he's my favorite actor. That's cool. Do you like going to museum? Yeah, I love to I like to.
I like to visit museum because when you go to the museum, you can you can be uh, you can be recognized with your historic things, like which is very important for our country or another country. It when you visit museum, you can see different kind of place which is ancient people thing they have used in their life, and you can learn so many things from the music and from the museum. It's also uh, it also represent your country's culture, because last time when I visit to my country museum, I saw so many things which is really belong to our culture, and I can learn so many things from that, from the museum that time. So I really uh, Really keen to visit I the, will recommend people yeah. I Alright. will recommend people to visit a museum for their learning progress. Okay. এটা একটা স্ক্রিনশট নেবেন পরে খাতায় লিখে দেবেন এটা Sure. বুঝেছেন জি, এটা এগুলো ইউজ করবো কখন সাপোজ আপনার কোনো কারণে একটা কথা বলতে কি বেঁধে যাচ্ছে যেমন আপনি একটু বেঁধে গেল না আপনি চুপ না থেকে কি জি, করবেন এর ভেতর থেকে যে কোনো একটা মুখস্থ আপনি জাস্ট বলে দেবেন কেমন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট মানে আপনি কিন্তু চিন্তা করছেন এর পরের লাইনটা হবে কি মানে আপনি চুপ থাকলেন না তাহলে আমাদের চুপ থাকায় কিন্তু ওই যে পজ মানে কি ফ্লুয়েন্সিতে মার্ক হচ্ছে 25%, ওখানে কাটতে পারলো না আর কি। যেমন দ্য জি। বেস্ট থিং ইজ দ্যাট মানে আপনি একটা কোনো জিনিস ভুলে গেছেন একটু চিন্তা না করে এই কথাটা বলতে বলতে চিন্তা করা, দ্য বেস্ট থিং ইজ দ্যাট মানে চলছে। এবার হচ্ছে একদম খারাপ যদি হয়, দ্য ওয়ার্স্ট থিং ইজ টু টেক এ কফি ইন কানাডা মানে এমনি একটা ফাইজলামি করে বললাম আর কি। দ্য ওয়ার্স্ট থিং ইজ টু লিভ নিয়ার চৌরাস্তা ইন গাজীপুর মানে এখানে একটা নোংরা আর কি এই জন্য। হ্যাঁ, ইউ নো দ্যাট এটা এড়িয়ে চলবো কিন্তু এখন চুপ থাকার থেকে এটা বললেন আর কি। ইউ নো ওয়েল, তারপর আপনি বললেন সে ফর এক্সাম্পল বলে দিলেন as I believe or as I think that and মানে চুপ না থেকে একটা স্টাইল করে বলা আর কি and কিন্তু বারবার বললে কিন্তু আবার মানে সমস্যা। সমস্যা বলতে যে হ্যান্ডাম হ্যান্ডাম বারবার আছে সাদ্দাম বলে ফেলবে এবার, হবে না। ওকে, এবার পরে পরবর্তী কোশ্চেন যেটা আছে যেমন বলা হলো আর ইউ গুড অ্যাট স্পিকিং ইংলিশ, হোয়াট উড বি দ্য আনসার? I think I could, uh, as a as a another country languages, as a Bangladeshi person, I can speak quite good in English, because I'm not an English person, but I still tried my best to speak in English. দ্যাটস কুল। ইজ কুকিং পপুলার ইন ইউর কান্ট্রি? Yeah, of course. Cooking is one of the best popular thing in our country, because our mothers and our all ancestors, women are um, really love to cook for the family, um, because for cooking for family, they feel it's their only duty. And uh, our people are very uh, food food, and they are they are very, very nice to have different kind of they do have different kind in their uh, lunch, breakfast, and dinner. So uh, uh, they love to cook. So our country most mm, favorite dish is fish. They have three times in their day
to rice with fish. So food is really popular in our country. Cool. Okay. এক মিনিট কে যেন ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আ- আচ্ছা, মানে যারা এখান থেকে কিনেছে ওদের কবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Okay, another question is cricket popular in your country? Yeah, cricket is very much popular in our country because our country people love to watch cricket. They enjoy it, but it's a bad thing that our national cricket team, the still they did not get any prize for our country. But still, we are hoping for the best for them. Um, but we love to watch cricket. It's a thing that we really proud. Proud of. That's cool. As a beginner, you are doing well. That's cool. Uh, did you watch TV a lot when you were a kid? Yeah, when I was a kid, I used to watch so many time to watch TV because I love to watch different kind of cartoons. I really loved that time, and I waited for long. I waited for weeks also for some cartoons to watch. But now it's become pretty easy when you have your phone in your hand. You can see whatever you want anytime. But when I was kid, that time our mobile was not available like this. So that time I really love to watch TV program. Okay, that's cool. Could you eat sweet a lot when you were a kid? No, I'm not a kind of sweet lover person. When I was a kid, I even now also I really don't like to eat sweet dishes. So I always um I will always keep distance from the sweet dishes. But still, I really love to eat something spicy or something is crispy type something. I really love, but I don't like to eat sweet dishes. Okay, that's cool. Last type of questions. Do you prefer to travel by train or plane? Uh, I don't know actually because I can't give any comparison. Because I still am not bored in a plane, but yeah, I visit some places by train, and I enjoy it so much because train is something it's way go through a very village. It's railway tracks are very close to village life, and when you journey in a train, you can see so many places which is so beautiful, and which is also really close to nature, and I enjoyed it a very I enjoyed it very much. But I don't know about plane, so I can say travel by train is much comfortable for me, and also
my preference it. Yeah, that's cool.